এক রাজা নৌকায় করে রাজ্যের এক অংশ থেকে অন্য অংশে যাচ্ছেন। মন্ত্রীমশাই নৌকায় উঠেই ছাউনিতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। নৌকার মাঝিরা নৌকা চালাচ্ছে আর নিজেদের মধ্যে কথা বলছে। প্রথম মাঝি বলল, দেখ, আমরা এত কষ্ট করে নৌকা চালাচ্ছি আর মন্ত্রী বেটা কি আরামে ঘুমিয়ে আছে। সারাদিন এত খেটেও আমরা তেমন উপার্জন করতে পারি না, অথচ দেখ, অল্প পরিশ্রম করো মন্ত্রী কত টাকা বেতন পায়। আমাদের প্রতি এটা চরম অবিচার। দ্বিতীয় মাঝি বলল, ঠিকই বলেছিস ভাই, চরম অবিচার এটা। রাজামশাই দূরে বসে মাঝিদের কথা শুনে ফেললেন। তিনি ভাবলেন মাঝিদের কথার উত্তর তিনি ভিন্নভাবেই দিবেন। একটু পরে নৌকা একটা ঘাটে ভিড়ে সকলেই বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ কয়েকটা কুকুরের ডাকাডাকিতে রাজা চরম বিরক্ত হয়ে প্রথম মাঝিকে বললেন, ওই মাঝি, দেখে আসো তো কি কারণে কুকুরগুলো ডাকাডাকি করছে। মাঝি দেখতে গেল। বেশ কিছু সময় পর দৌড়ে ফিরে এসে বলল, মহারাজ, খাবারের কারাকারি করার জন্য কুকুরগুলো ঝগড়া করছে। রাজা বললেন, কয়টা কুকুর ঝগড়া করছে? মাঝি বলল, মহারাজ, তা তো খেয়াল করিনি। রাজা বলল, যাও দেখে আসো। মাঝি আবার দৌড়ে গিয়ে দেখে এসে বলল, মহারাজ, 3টা কুকুর ও তাদের ছানাপোনারা ঝগড়া করছে। রাজা বলল, ও আচ্ছা, কয়টা ছানাপোনা? মাঝি বলল, মহারাজ, তা তো খেয়াল করিনি। রাজা বললেন, যাও দেখে আসো। মাঝি আবার দৌড়ে গিয়ে দেখে এসে বলল, মহারাজ, 4টি ছানাপোনা। রাজা বলল, এদের মধ্যে মাদি কয়টা আর মর্দ কয়টা? মাঝি বলল, মহারাজ, তা তো খেয়াল করিনি। রাজা বলল, যাও দেখে আসো। মাঝি আবার দৌড়ে গিয়ে দেখে এসে বলল, মহারাজ, 3টি মর্দ আর 1টি মাদি। রাজা বলল, তাদের গায়ের রং কি? মাঝি বলল, মহারাজ, তা তো খেয়াল করিনি। রাজা বলল, যাও দেখে এসো। মাঝি আবার দৌড়ে গিয়ে দেখে এসে বলল, মহারাজ, 3টার গায়ের রং বাদামি আর 1টার গায়ের রং খয়েরি। রাজা এবার মন্ত্রীকে ঘুম থেকে ডেকে বললেন, মন্ত্রীমশাই, দেখে আসুন তো এত কেসাল কিসের? মন্ত্রী কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, মহারাজ, খাবারের কারাকারি করার জন্য কুকুরগুলো ঝগড়া করছে। রাজা বলল, কয়টা কুকুর ঝগড়া করছে? মন্ত্রী বলল, 3টে কুকুর ও তাদের ছানাপোনারা ঝগড়া করছে। রাজা বলল, কয়টা ছানাপোনা? মন্ত্রী বলল, 4টা ছানাপোনা। রাজা বলল, এদের মধ্যে কয়টা মাদি আর কয়টা মর্দ? মন্ত্রী বলল, 3টা মর্দ আর 1টা মাদি। রাজা বলল, তাদের গায়ের রং কি? মন্ত্রী বলল, মহারাজ, 3টার গায়ের রং বাদামি আর 1টার গায়ের রং খয়েরি। রাজা এবার মাঝি দুজনার দিকে তাকিয়ে বললেন, কি হে মাঝি, এবার কি বুঝছো কি কারণে তোমরা এত পরিশ্রম করো, কম আয় করো, আর মন্ত্রী এত কম পরিশ্রম করেও বেশি আয় করে? মাঝি দুজন বলল, মহারাজ, আমাদের ক্ষমা করবেন, আমরা না বুঝে বলেছিলাম।